আপনারা আমার জীবনটা বাঁচাইছেন। আমার স্বামী যদি শুনতো এইবারও আমার মরা অবস্থা হইছে, তাইলে আমার মাইরাই হালাইতো। আচ্ছা শোনো, এইটা যে তোমার বাচ্চা না, এইটা কিন্তু একদম কক্ষনো ঘুণাক্ষরেও করে কাউরে বলবে না। ঠিক আছে? কি যে কন? আমি কেন যাই না শুইনা আমার সংসারে আগুন লাগামু কন? কারণ আমি চাই না তুমি আমার থেকে দূরে থাকো। আমি তোমারে ভুল বুঝিনি। তোমারে দেখলে আমার খালি কোলটা উপহাস করে। তুমি আমার সন্তানের খুন। তুমি কেন আসো বারবার আমার সামনে? আমি তোমাকে অনেক ভালোবাসি। সারা জীবন এভাবেই ভালোবাসতে চাই। তুই এসব কি বলতেছিস? আমি তোর বন্ধু। কোটিপতি হয়ে আমি গাড়িতে রাস্তায়, রাস্তায় ঘুরতেছি। আর তুই আমার বন্ধু হয়ে রাস্তার ফকিরের মতো রাস্তায়, রাস্তায় ঘুরতেছিস। এটা কেমন না? আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না এটা। বন্ধুরা, মেঘলার নিজের সন্তান বেঁচে আছে, অথচ সে কিছুই জানে না। শুধু বেঁচে আছে তাই নয়, মেঘলার সবচেয়ে বড় শত্রু শান্তা আর অনেকের কাছেই বড় হচ্ছে তার নারী ছেঁড়া ধন। অন্যদিকে যে অনেককে মেঘলার রাস্তায় নামিয়ে ভিখারি বানিয়েছিল, সেই অনেকই এখন বিশাল কোম্পানির এক্সিকিউটিভ। মেঘলা যখন তাকে ভিখারি ভেবে 2 টাকার চাকরির অফার দিতে আসে, তখন অনেক তাকে যে চরম অপমানটা করে বের করে দেয়, তা দেখে আপনাদের কলিজা ঠান্ডা হতে বাধ্য। সামনে আসছে এক বিশাল ঝড়, কারণ মেঘলা আর রাতুল মিলে অনেকের নতুন প্রজেক্ট ধ্বংস করার যে ভয়ঙ্কর ফাঁদ পেতেছে, তা কি অনেক সামলাতে পারবে? চলুন আজকের ভিডিওতে সব রহস্যের জট খোলা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় আপনাদের সবার প্রিয় এবং তুমুল জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের ৩৯তম পর্ব। এই পর্বটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে আজকের পর্বে ইমোশন, সাসপেন্স আর রিভেঞ্জ সবকিছুর এক অদ্ভুত সংমিশ্রণ ছিল। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই মেঘলার সেই চিরচেনা অহংকার আর দম্ভ। বস্তির এক স্যাঁতস্যাঁতে পরিবেশে অনিক আর শান্তার সামনে এসে মেঘলা যেন নিজের আভিজাত্যের পুরো বিষ ঠেলে দিল। মেঘলা বারবার অনিককে মনে করিয়ে দিচ্ছিল যে শান্তার মতো একটা সাধারণ মেয়েকে নিয়ে অনিক যেন তার ধারে কাছেও না ঘেঁষে। এমনকি মেঘলা অনিককে কড়া ভাষায় ওয়ার্নিং দিয়ে যায়, অনিক যেন কখনো তার বা তার মৃত সন্তানের কোনো অধিকার নিয়ে সামনে না আসে। এই দৃশ্যটাই অনিকের মুখের দিকে তাকালে যে কারো মায়া লাগবে। যে ছেলেটা একসময় মেঘলাকে পাগলের মতো ভালোবেসেছিল, তাকে আজ বস্তির রাস্তায় দাঁড়িয়ে এমন অপমান হজম করতে হচ্ছে। কিন্তু অনেক এবার আর ভেঙে পড়েনি। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত নীরব প্রতিশোধের আগুন। এরপরই নাটকের সবচেয়ে বড় আর ইমোশনাল টুইস্টটা আমাদের সামনে আসে। আমরা দেখতে পাই শান্তা একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে। আর ঠিক তখনই শান্তার অভিভাবক বা বাবা মা গোছের সেই বয়স্ক দম্পতির মধ্যে একটা গোপন কথোপকথন হয়। আর সেই কথা শুনে তো আমার রীতিমতো গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। বয়স্ক লোকটি তার স্ত্রীকে বারবার সতর্ক করে বলছিল, এই বাচ্চাটা যে তাদের নয়, বরং মেঘলার সন্তান, সেটা যেন কেউ কোনোদিন ঘুণক্ষরেও না জানতে পারে। ভাবা যায়, মেঘলা যে সন্তানকে মৃত ভেবে দিনের পর দিন কাঁদছে, সেই সন্তান দিব্যি বেঁচে আছে। বয়স্ক লোকটি এটাও পরিষ্কার করে দেয় যে মেঘলা বা তার বর্তমান পার্টনার রাতুলের কানে এই খবর গেলে তারা হয়তো বাচ্চাটাকে মেরেই ফেলবে, কারণ তাদের কাছে আধিজাত্য আর টাকার লোভের কাছে সম্পর্কের কোনো দাম নেই। তাই বাচ্চাটার জীবনের কথা ভেবেই তারা এই এত বড় সত্যটা লুকিয়ে রেখেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্য কি কোনোদিন চাপা থাকে? এই বাচ্চা যখন বড় হবে বা মেঘলা যখন কোনোভাবে এই সত্যিটা জানবে, তখন কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, সেটা ভেবেই তো আমি এক্সাইটেড হয়ে আছি। মেঘলার অহংকার যেন আকাশ ছুঁইছে। অনেক একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করছে এটা জানতে পেরে মেঘলা তার সশস্ত্র গার্ডদের নিয়ে হাজির হয়। তার একটাই উদ্দেশ্য অনেককে দেখানো যে সে কতটা পাওয়ারফুল আর অনেক কতটা তুচ্ছ। কিন্তু মেঘলা এটা জানে না যে অনেক আর আগের সেই অসহায় ছেলেটা নেই। মেঘলা মনে মনে ভাবে অনেক হয়তো রাজমিস্ত্রির কাজ করছে, কিন্তু অনেক আসলে সেখানে একজন দায়িত্বশীল ইঞ্জিনিয়ার বা সুপারভাইজার হিসেবে কাজ গুছিয়ে নিচ্ছিল। এরপর আসে এই পর্বের সবচেয়ে স্যাটিসফাইং বা তৃপ্তিদায়ক দৃশ্য। অনিক এখন শালিমা বিল্ডার্স নামের এক বিশাল কোম্পানির হয়ে কাজ করে। অনিক তার অফিসে বসে কাজ করছিল, এমন সময় মেঘলা সেখানে এসে হাজির। মেঘলার ধারণা অনিক হয়তো এই অফিসে কোনো পিয়নের কাজ করে। মেঘলা তার সেই স্বভাবসুলভ অহংকারী ভঙ্গিতে অনিককে বলে সে চাইলে অনিককে তার কোম্পানিতে একটা ছোটখাটো চাকরি দিতে পারে। এমনকি মেঘলা অনিককে অপমান করে এটাও বলে যে তার মতো ভিখারিকে সে 2 টাকার চাকরি দিয়ে করুণা করতে চায়। কিন্তু এবার অনিক যে জবাবটা দিল, সেটা মেঘলার গালে একটা কষিয়ে চড় মারার মতো ছিল। অনিক মেঘলাকে সোজা জানিয়ে দেয় যে সে এখন আর সেই পুরনো অনিক নেই, সে শালিমা চৌধুরীর রিপ্রেজেন্টেটিভ। মেঘলা যেন আর কোনোদিন তাকে স্পর্শ করার বা অপমান করার দুঃসাহস না দেখায়।
মেঘলাকে আক্ষরিক অর্থেই অফিস থেকে তাড়িয়ে দেয় অনিক। মেঘলার মুখের তখন যে অবস্থা হয়েছিল সেটা দেখার মতো। অহংকারের পতন এভাবেই হয়। অন্যদিকে নাটকের অন্যতম খলনায়ক রাতুল কিন্তু বসে নেই। রাতুল হল সেই ধরনের মানুষ যে নিজের স্বার্থের জন্য সবাইকে ব্যবহার করতে জানে। সে মেঘলার সাথে প্রেমের নাটক করছে ঠিকই, কিন্তু তার আসল লক্ষ্য মেঘলার টাকা এবং ক্ষমতা। রাস্তায় যখন অনিক একা হেঁটে যাচ্ছিল, তখন রাতুল গাড়ি থেকে নেমে এসে অনিককে ছাতা ধরে অপমান করার চেষ্টা করে। সে বোঝাতে চায় যে অনিক রোদে পুড়ে মরছে আর সে এসিতে ঘুরছে। কিন্তু অনিক রাতুলকে মুখের ওপর শুনিয়ে দেয় যে সে জানে রাতুল মেঘলাকে নিয়ে কি খেলছে। রাতুল মেঘলার সাথে থেকে শুধু নিজের আখের গোছাচ্ছে আর মেঘলা বোকার মতো তাকে বিশ্বাস করছে। রাতুলও অনিককে হুমকি দেয় যে সে মেঘলার কোম্পানির লেভেলকে অনেক উপরে নিয়ে যাবে আর অনিককে রাস্তায় নামিয়ে ছাড়বে। পর্বের শেষের দিকে আমরা মেঘলার একটা অন্য রূপ দেখতে পাই। যে মেঘলা সারাদিন অহংকারে মাটিতে পা ফেলে না, রাতের অন্ধকারে সেই মেঘলাই তার মৃত, আসলে জীবিত, সন্তানের ছবির সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। সে স্বীকার করে যে তার জীবনের সব সম্পদ, এসি রুম, গাড়ি কিছুই তাকে শান্তি দিতে পারছে না। সন্তানের জন্য একজন মায়ের যে হাহাকার, সেটা মেঘলার কান্নায় স্পষ্ট ফুটে উঠেছে। মেঘলার এই রূপটা দেখে একদিকে যেমন মায়া লাগে, অন্যদিকে রাগও হয়, কারণ তার নিজের ভুলের জন্যই আজ তার এই দশা।